আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি আজকে কি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে সহজে জমি মাপা যায়। আপনি সহজেই আপনার জমি মাপতে পারবেন, অন্যের জমিও মেপে দিতে পারবেন। ফার্স্ট অফ অল উম, আমার ডেস্কটপে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এই ইন্টারফেসটা আমি ধরে নিয়েছি। ধরেন যে বক্সটা আছে সেটা একটা জমি। তো জমির লম্বালম্বি যেটা রয়েছে সেটাকে দৈর্ঘ্য, আর খারাপভাবে যেটা রয়েছে সেটাকে আমরা প্রস্থ কাউন্ট করব। দুই পাশের দৈর্ঘ্য আপনাকে মেপে নিতে হবে। যেমন উপরের অংশ দৈর্ঘ্য 160 ফুট, নিচের অংশ দৈর্ঘ্য 140 ফুট। তো এক পাশের প্রস্থ হচ্ছে 90 ফুট, আর এক পাশের প্রস্থ হচ্ছে 70 ফুট। তো ফার্স্ট অফ অল আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে চলুন আমরা দৈর্ঘ্য বের করি। উপরের দৈর্ঘ্য হচ্ছে 160 যোগ নিচের দৈর্ঘ্য হচ্ছে 140, দুইটা যোগ করে দিবেন। দুইটা যোগ করে দেওয়ার পরে কত আসে? 160 আর 140, 300। তারপর 2 দিয়ে ভাগ দিবেন। 2 দিয়ে কেন ভাগ দেবেন? কারণ আমি দুইটা দৈর্ঘ্য বের করতেছি। তিনটা দৈর্ঘ্য বললে 3 দিয়ে, চারটা দৈর্ঘ্য বের করলে 4 দিয়ে ভাগ দিতাম। সুতরাং বেসিক্যালি আমরা 2 দিয়ে ভাগ দেব। ভাগ দিলে এটাকে ভাগ করলে আসে 150 ফুট। তো দৈর্ঘ্য বের হওয়ার শেষ হয়ে গেলে এখন আমরা বের করবো প্রস্থ। প্রস্থ সেম কাজ, দুই পাশে প্রস্থ যোগ করে দিবেন। ফার্স্ট অফ অল 90 যোগ 70, আমি এখানে যেটা আছে সেটা করে দিচ্ছি। একটা বিষয় আপনাদের জন্য জানিয়ে রাখি, সব কিছু এখানে বাংলায় দেওয়া, কিন্তু আমি লিখতেছি এটা ইংরেজিতে, একটু বুঝে নেবেন। আমার সুবিধার্থে ইংরেজিতে এখানে লিখছি। তো এই দুটো যোগ করলে হয় 160, আর একে আমরা ভাগ দেব 2 দিয়ে। তো ভাগ দিলে এটা আসে হচ্ছে 80। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম 150 ফুট, আর প্রস্থ পেলাম 80 ফুট। আশা করি এই বিষয়টা বুঝছেন আপনারা। দেন দৈর্ঘ্য প্রস্থ বের করার পর এখন আমরা বের করব ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করতে হলে আপনার ক্ষেত্রফলের সূত্র জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সুতরাং এখানে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থর মানটা বসাই দেবো। যেমন এখানে দৈর্ঘ্যের মান জানি আমরা 150 ইন্টু ইন্টু কত? প্রস্থ পাইছি 80। তাহলে এই দুটোকে গুণ করলে টোটাল আমরা পাবো 12,000। আপনারা গুণ করে নেবেন। সুতরাং 12,000 বর্গফুট। তাহলে আমরা ক্ষেত্রফল পেলাম 12,000 বর্গফুট। তো এখানে একটা নোট দেখুন। এই নোটটা খুবই ইম্পর্টেন্ট। এই নোটটা আপনি মুখস্থ করে ফেলতে হবে। যদি আপনি জমির শতাংশ নির্ণয় করতে চান, কোঠা নির্ণয় করতে চান, তাহলে এই নোটটা আপনাকে মুখস্থ রাখতে হবে। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যদি আপনি ক্ষেত্রফল বের করে ফেলেন তাহলে আর আপনার টেনশন নেই। আপনি শতাংশ বের করতে পারবেন, কাঠাও বের করতে পারবেন। শতাংশ বের করতে হলে প্রথমত আপনার সেই যে ক্ষেত্রফল পেলেন সেই ক্ষেত্রফলকে 435.6 বর্গফুট দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আপনি শতাংশ পেয়ে যাবেন, কারণ 435.6 বর্গফুট সমান 1 শতাংশ। চলুন আমরা এই 12,000কে 435.6 দিয়ে ভাগ করি। 406 সরি, আমি 453 লিখেছিলাম। 435.6 দিয়ে ভাগ দেব। তো 12,000কে 435.6 দিয়ে ভাগ দিলে মান পাবো 27.56। সুতরাং আমার এই জমিটার শতাংশ হচ্ছে 27.54 শতাংশ। এখন আমরা কি করব? কাঠা বের করব। দেখেন এখানে কাঠা, এক কাঠা সমান কত বর্গফুট? 720 বর্গফুট। তাহলে আমরা এই 12,000কে ক্ষেত্রফল যেটা পেলাম সেটাকে 720 বর্গফুট দিয়ে ভাগ দিলেই কাঠা পেয়ে যাবো। সুতরাং চলুন ভাগ দিই আমরা। এটাকে ভাগ দিলে আপনি পাবেন 16.666, 16.666। সুতরাং এই জমিটা কত কাঠা হলো? 16 কাঠা, 16.66 কাঠা। আশা করি আপনারা
বিষয়টা বুঝতে পারছেন কিভাবে জমি হিসাব করতে হয়। তো ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং আমার পেজটাকে লাইক করবেন কিংবা ফলো করবেন। আর নতুন কি ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।